আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন। আল্লাহর রহমতে আমরাও অনেক অনেক বেশি ভালো আছি। ঈদ তো একদমই দোরগোড়ায়। এখন একটু যদি রূপচর্চা না করি আর হেয়ার কেয়ারটা না করি তাহলে তো হবে না। তো সেই জন্য সকাল সকাল চলে এসেছি ছাদে, আর আজকের ব্লগটা ছাদ থেকে স্টার্ট করলাম। আই হোপ আজকের ব্লগটা একটু হলেও ভালো লাগবে। তো চলেন ব্লগের শুরুতেই দেখিয়ে দিই আমি এবং আমার 2 বাচ্চারা কীভাবে হচ্ছে আমরা একদম প্রাকৃতিক নিয়মে অ্যালোভেরা দিয়ে আমাদের হেয়ার কেয়ারটা করি আর কি, হেয়ারের যত্ন করি। তো সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর এই অ্যালোভেরাটা যেহেতু আমরা বাসায় চাষ করি, আমাদের একদমই 1 টাকাও খরচ হয় না। বিনা পয়সায় আমরা কিভাবে একদম পারফেক্ট হেয়ার কেয়ারটা করি সেটাই আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। তো এখানে যেহেতু অনেক দিন ধরে আমি এই গাছগুলো পরিষ্কার করছি না, তো রোদে পুড়ে অবস্থাও খারাপ হয়ে গেছে পাতাগুলার, তিল পড়ে পড়ে একদম চ্যাপ্টা দিয়ে গেছে। তো শুকনো যে পাতাগুলো সেগুলো আমি কেটে কুটে গাছগুলোকে একটু ক্লিন করে নিচ্ছি, তারপরে আমার প্রয়োজন অনুযায়ী পাতাগুলো আমি কেটে নিব। এটাকে এইভাবে কিছুক্ষণ রেখে দিতে হয়, তাহলে হলুদ একটা কষ বের হয়। তো ভুল নাই, একদমই কোনো কিছু ভুল করা যাবে না। একদম পারফেক্ট ওয়েতে কিভাবে বিনা পয়সায় একদম বাড়িতে থাকা জিনিস দিয়েই আমরা পারফেক্টভাবে হেয়ার কেয়ারটা করি সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো এই অ্যালোভেরার কিন্তু অনেক গুণ মানে অনেক গুণ। যেমন হচ্ছে একদম পার্মানেন্টলি চুল পড়াটা কিন্তু বন্ধ করে দেয় রেগুলার ইউজ করলে। রেগুলার বলতে হচ্ছে সপ্তাহে 1-2 দিন বা সপ্তাহে 1 দিন করে অনেক দিন দীর্ঘদিন ধরে এভাবে কিন্তু অ্যালোভেরাটা ব্যবহার করলে অনেকটাই উপকার পাওয়া যায়। আর যদি কারোর মাথায় উকুন থাকে, এটা হচ্ছে আমাদের ব্যক্তিগতভাবে আমরা যেটা উপলব্ধি করেছি সেই জিনিসটা আর কি শেয়ার করার চেষ্টা করছি। যে উকুন থাকলে কারো মাথায় উকুনটা কিন্তু চলে যায়, অ্যালোভেরা রেগুলার ব্যবহারে উকুনটা কিন্তু কমে যায়। আর হচ্ছে চুলটা অনেক বেশি সিল্কি হয়, সফট হয় এবং চুল পড়া বন্ধ হয়। তো আমরা খুব ভালোভাবে এটা বুঝতে পেরেছি, কারণ আমরা রেগুলার ইউজ করছি। আর আমার মেয়ে তো প্রায় প্রতি সপ্তাহে 1 বার না হয় 2 বার এরকম, মানে সপ্তাহে না হলেও 1 বার ইউজ করে, এর কম হয় না। তো আমি যেভাবে লাগাচ্ছি একটু ছোট ছোট টুকরো করে একদম পিস পিস করে 2 সাইড থেকে একটুখানি কাটার মতন যে অংশটা থাকে ফেলে দিয়ে, আর বুকটা থেকে একটু ছাল উঠিয়ে আর পিঠের দিকে একটু ছাল রেখে এভাবে হাতের সাহায্যে ঘষে ঘষে কিছুক্ষণ পর পর একটা চাকু বা যে কোনো একটা চামচের সাহায্যে একটু লালা টাইপের করে নিয়ে তারপর চুলের মধ্যে ভালো করে লাগিয়ে দিচ্ছি, এবং মানে চামড়াটায় স্ক্যাল্পেও লাগিয়ে দিচ্ছি। আমরা এভাবেই লাগাই। তো লাগিয়ে কিন্তু খুব বেশিক্ষণ রেখে দেওয়া যাবে না, তাহলে একটু মাথাটা ভার হয়ে আসে। আর রেখে এই 5-7 মিনিট, 10 মিনিট, 15 মিনিট এরকম রেখে কিন্তু আমরা ধুয়ে ফেলি। আর এই অ্যালোভেরার সবথেকে আমার যে জিনিসটা উপকারটা ভালো লেগেছে সেটা হচ্ছে চুল পড়া আশ্চর্যজনকভাবে কমে যায়, যেটা কিনা আমরা অনেক নামি দামি ব্র্যান্ডের শ্যাম্পু বা অনেক ধরনের হেয়ার অয়েল কিনেও আমরা কিন্তু কন্ট্রোল করতে পারি না। তো খুব ইজিভাবেই কিন্তু আপনারা 2-4 বার ব্যবহার করার পরে নিজেই অনুভব করবেন যে কতটা উন্নতি হচ্ছে বা চুল পড়া কমছে। তো এইদিকে শশীর মাথায় কিন্তু লাগানো হয়ে গেছে। এখন আমি একটু হালকা করে ম্যাসাজ করে দিব। কিছুক্ষণ ম্যাসাজ করে এখানে রোদের মধ্যে বসে থাকবে যাতে করে ঠান্ডাটা লেগে না যায়। আর সারিকা বলছে, মামুনি আমি একটু দিব। তো ও যেহেতু ছোট মানুষ, বাচ্চা মানুষ, তো ওর চুলে কিন্তু তেমন আমরা দেই না। জিনিসটা আমি আর শশী ব্যবহার করি, অ্যালোভেরা জেলটা। তো আজকে চিন্তা করলাম ঠিক আছে, যেহেতু প্রাকৃতিক জিনিস এটাতে তো আর সমস্যা হবে না। তো একটুখানি দিয়েই দিব, কিছুক্ষণ পরে ধুয়ে দিব, সমস্যা নাই। আর ওকে লাগাই না হচ্ছে ঠান্ডা ঠান্ডা লেগে যেতে পারে এই ভয়েই মূলত লাগাই না। তো আজকে একটুখানি লাগিয়ে দিব, যেহেতু ঈদ সামনে, ওরও তো ইচ্ছা করে একটু
রূপচর্চা করতে যত্ন করতে, যেহেতু আপ্পিকে দেখছে, আমাকে দেখছে। তো যাই হোক, এভাবে হালকা একটা ম্যাসাজ দিয়ে রেখে দিব। তো ঈদের জন্য আমরা পুরো পরিবার চুলের যত্ন করলাম এবং বিনামূল্যে, একদমই 1 টাকাও খরচা না করে। কেমন লাগলো আপনাদের আমাদের এই চুলের যত্নটা? ভালো লাগলে কিন্তু একটা লাইক করে দিবেন, কমেন্ট করবেন, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিতে কিন্তু ভুলবেন না। তো যাই হোক, ওখান থেকে আমরা চলে এসেছি নিচে। এখন নিচে এসে চুলের মধ্যে আমিও লাগিয়ে নিয়েছি, আর শশী অলরেডি বাথরুমে ঢুকে গিয়েছে, ও গোসল করে নিচ্ছে। আর আমি যেহেতু সবার লাস্টে লাগিয়েছি, আমি একটু পরেই গোসল করব। তো আমি এই টাইমটার মধ্যে কিছু ঘরের কাজ করে নিচ্ছি, আর ওরা 2 বোনে গোসল করে আসুক, তারপরে হচ্ছে আমি গোসল করে নিব। আর চুলটাও ভালো করে ওয়াশ করে নিব শ্যাম্পু দিয়ে। তো ছাদে যাওয়ার আগে কিছু থালাবাটি মেজে, একদম মেজে ঘষে পরিষ্কার করে ওয়ালের উপরেই পুট করে রেখে গিয়েছিলাম পানিটা ঝরে শুকানোর জন্য। তো ওই থালাবাটিগুলো এখন ঘরে উঠিয়ে রাখছি, দেখা হচ্ছে তারপরে আমি কিছু ঘরের কাজকর্ম করে নিব, উঠান ঝাড়ু দিয়ে নিব। তো আপনারা দেখতে থাকেন, সাথেই থাকেন। তো ঘরের সামনেটা ঝাড়ু দিয়ে নিলাম, উঠানটা একটু পরেই ঝাড়ু দিব গোসলের আগে আগে। তো এখন আমি ময়লা ফেলে দিয়ে ময়লার বালতিটাকে একটু ধুয়ে নিচ্ছি, আর হচ্ছে অফ ক্যামেরায় আমি ঘরটা মুছে নিব, কারণ যেহেতু আমি নিজেই ক্যামেরা করি, নিজেই আবার কাজও করা লাগে। তো বিকেলবেলা চলে এসেছি ভিটেতে, কয়েকটা বেগুন হয়েছে, বেগুনগুলো নিয়ে যাব, বেগুনি ভাজা যাবে বা রান্না করেও খাওয়া যাবে। তো এই বেগুনটা মোটামুটি ভালো, আর আগে যেটা ফলেছিল ওটা ছোট ছোট বেগুন হয়, যার বেগুন না কি বলে। তো ওই বেগুন গাছগুলো শ্বশুর বাবা 2টা কেটে ফেলে দিয়েছে, আর 2টা আছে, ওই 2টাও মানে মরে যাচ্ছে, ওটার আর যত্নও নিচ্ছি না। তো যাই হোক, বেগুনগুলো এখন তুলে নিয়ে যাব। আর এই দেখেন এই বেগুন গাছগুলোর অবস্থা কেমন, কিন্তু এতে কিন্তু বেগুন হয় একদমই ছোট ছোট সাইজ, এবং হওয়ার আগে মনে হয় যে বুড়ো হয়ে শক্ত হয়ে বিচি ভিতরে একদম পেকে যায়, এরকম একদমই ভালো না, খাওয়াও যায় না, খেতেও ভালো না। তো একদম ফালতু গাছ এগুলো, হচ্ছে জার কিনে লাগানো হয়েছিল। তো যাই হোক, আর কিছু লাল শাক তুলে নিচ্ছি, লাল শাকগুলো নষ্ট হয়ে যাচ্ছে। তো লাল শাক আর বেগুন নিয়ে চলে যাব বাসার দিকে। তো এইবার কিন্তু আমাদের এদিকে পৌষ মাসে যে ধানটা ওঠে, ওই ধানটা একেবারেই মার গেছিলো, মানে হয়নি বললেই চলে। আর এবার হচ্ছে যে ইরি ধান দেওয়া হয়েছে, ইরি ধানগুলো কিন্তু এদিকে খুব ভালোই দেখা যাচ্ছে। এখন আল্লাহ বাদ বাকি কী করে সেটা তো বলা যায় না, তবে খুব ভালো হয়েছে। আর এই তো সন্ধ্যাবেলার ইফতারি গোছানোর জন্য একটু চিরা মাখা তৈরি করব, তার জন্য একটা নারকেল ভেঙে নিচ্ছি। আর এই যে নারকেলগুলো পেড়ে নিয়েছি, প্রায় নারকেলগুলো হচ্ছে এরকম, মানে নারকেলের আঁচাটা যদি কালো না হয় তাহলে কিন্তু নারকেলটা শক্ত হয় না, এটা ডাবের থেকে একটু শক্ত, মানে দুমড়ো বলি আমরা, সেই টাইপের নারকেল। তো যাই হোক, নিজেদের খাওয়াটা চলছে, এটাই অনেক। তো নারকেলটা ভেঙে নিলাম, আর বাদ বাকি ইফতারিগুলো এখন তৈরি করে নিব। তো নারকেলটা ভেঙে এটা আর কি কোরণসই হয়েছে, আর এইদিকে বেগুনগুলো কেটে নিচ্ছে। তবে এই কালো বেগুনগুলো মনে হচ্ছে ভালো, কারণ মানে পোকা লাগে না। এই যে কয়টা বেগুন নিয়ে আসলাম কালো বেগুন, এই কালো বেগুনগুলোর মধ্যে কিন্তু একটাও পোকা পাইনি, মাশাল্লাহ। তো এরকম থাকলেই হয়, যে পোকা টোকা লাগলে আসলে বেগুন খেতেও ইচ্ছা করে না, আর ওগুলো তোলাও হয় না, তুলে ফেলে দিয়ে আসি। তো পোকা একটা বিচ্ছিরি ব্যাপার, কোনো বেগুনিও ভাজা যায় না, সাইজ ঠিক থাকে না, কেটে কুটে ফেলে দিয়ে রান্নাও করলে ওটাও ভালো লাগে না। তো এই তো এখানে হচ্ছে পাঙ্গাস মাছের পাশে একটু বেগুন দিয়ে দিচ্ছি লম্বা লম্বা করে কেটে, বেগুনটা একদম সেদ্ধ হয়ে মাখা মাখা হয়ে রান্নাটা হয়ে থাকবে। আর ওইদিকে হচ্ছে আর একটু টমেটো দিব, বেগুনের পাশে একটু টমেটো দিব লাস্টে, একটু গরম পড়ে গেছে এখন, একটু কিন্তু তরকারির মধ্যে টক দিলে বেশ ভালোই লাগে খেতে। তো এদিকে আমি রান্না করছি, আর ওইদিকে ছোট মেয়েটার হঠাৎ করে যেন শরীরটা কেন খারাপ হয়ে গেছে, জ্বর এসেছে। তো
তো সেই জন্য ওকে বারবার গিয়ে দেখছিলাম। আর হচ্ছে জ্বরটা একটু মাপলাম, মোটামুটি 100-র একটু উপরে আছে, কিন্তু মনে হচ্ছে যদি রাতের মধ্যে আবার বেড়ে যায়, তো সেইটাই আর কি চিন্তা করছি। যাই হোক, জ্বরের সিরাপ আছে ঘরে, যদি বেশি সমস্যা বুঝি তাহলে একটু সিরাপ খাইয়ে দিব। তো এটা নিয়ে এখন টেনশনে আছি। আর বেশি কিছু রান্নাবান্না করবো না আজকে, আর বাচ্চার পিছনে টাইম দিতে হচ্ছে। তো আর টেনশনেও আছি বাচ্চা নিয়ে, যেহেতু বাচ্চা মানুষ, রাতের বেলায় হঠাৎ করে জ্বর উঠলো। তো এই তো টমেটোগুলো দিয়ে দিলাম, আর একদম মাখা মাখা করে তরকারিটা কিন্তু নামিয়ে নেব। তো এই যে আর একটুখানি থাকবে। তো বন্ধুরা, ভয়াবহ অবস্থা, মানে কি বলবো আর। এখন হচ্ছে বাজে রাত 2:30, মানে 2:20-এর উপরে, প্রায় 2:30 বলা যায়। তো বাচ্চার জ্বর 104, অনেকক্ষণ ধরে, প্রায় 1-1.5 ঘন্টা আমি বসে আছি ওর কাছে। তো জ্বর কোনো মতেই নামাতে পারছি না। আমি হচ্ছে একটা গামছা ভিজিয়ে, বারবার করে ভিজিয়ে নিংড়িয়ে ভালোভাবে ওর সমস্ত শরীর মুছিয়ে দিয়েছিলাম। তারপরে মাথায় তো অনবরত কপালের উপরে দিয়ে দিয়ে রাখছি, জলপট্টি বলি যেটাকে। তো কোনো অবস্থাতেই 1-1.5 ঘন্টা এরকম করার পরেও কিন্তু 1 পয়েন্টও জ্বর কমে নাই, একদম 104-এর সামান্য একটু নিচে ছিল। আর শারিকার যেহেতু জ্বর উঠলেই খিঁচুনি ওঠার একটা সমস্যা ওর আছে, তো সেই ক্ষেত্রে আমি আর কি কোনো কিছু ভেবে চিনতে না পেয়ে ওকে অনবরত মাথায় পানি দিয়ে যাচ্ছি, যাতে জ্বরের টেম্পারেচারটা কমে, তারপরে ঠান্ডা লাগলে ওটা পরে দেখা যাবে। আগে আমার বাচ্চা মানে জ্বরটা কন্ট্রোল থাকুক। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।